মনে হয় বিক্রি করে লাইছে। আপনার মাইয়ার পাঠাই দিছেন? হ্যাঁ ওইটাই হইব। সিসি বেন আপনি এত ছোট মনের মানুষ, সামান্য কয়টার গহনার লোভ আপনি সামলাতে পারেন নাই। সি আপনার মাইয়ার পাঠাইবেন আমারই কইতেন, আমি নাইলে দিতাম। বৌমা একটা কথা শুনো। কি শুনবো আপনার কথা? কি শুনবো? হ্যাঁ বিশ্বাস করে আমার মাইয়ারে আমি বারবার কই আপনার কাছে গহনাটি দিছিলাম, কেমনে বললেন বেন? সামান্য কয়টা গহনাই তো, আর তো আর কিছু না। হ্যাঁ আমি তো চুরি করি। আপনি এইটু লোভ সামলাইতে পারলেন তাহলে না। আপনার রুমে কি আমি যাই, ও যায়? আপনার আলমারি চাবি কি আমার ঘর দিয়ে থুয়ে দিয়েছেন? হ্যাঁ আমার গয়না বাই করেন, গয়না বাই করেন, আর নাইলে এই বাসাতে বিদায় হন। আপনি যে চোর, আমি আগেই সন্দেহ করছিলাম। বুঝলাম না, আম্মুরে কখন আসতে বলছি, এখন আসার সময় হয়েছে। তোমাকে মাত্র আসার সময় হয়েছে। আর কাজ কাম আছে না, ওইটা কইরা শেষ করে তারপর আসলাম। জামা কাপড় নিয়ে আসো নাই? আনছি, গাড়িতে আছে। শোনো, কয়েকদিন কিন্তু থাকবা। আরে চুপ থাক, তোর বলতে হইব, আমি তো জানি সবকিছু। না থাকলে কেউ বিড়িরে বের করতে পারবো? ওই বিড়িরে কেমনে বের করে তুই খালি দেখিস। চোরের অপবাদ দিয়ে লক্ষাই এবার সাথে বের করে দেবো। আর তুই কি হ্যাঁ, তুই তো শাশুড়ির বাসা থেকে বের করতে পারিস না, আমার কাছ থেকে কিছু শিখবি। এই যে আমি আমার শাশুড়ির ঘাট ধরে বাসা থেকে বের তোর করছি। শাশুড়ি তো এমন, এই যে ধাক্কা দিলে পড়ে যায়। আর আমার শাশুড়িরে দেখছস, মাশাআল্লাহ, কোন গোডাউনের চাল খেয়ে যা বড় হইছে আল্লাহই ভালো জানে। ধাক্কা দিয়ে বের করা লাগতো না, বুদ্ধিমানে থাকলে এমনি বের করে দেওয়া যায়। চলো ভিতরে চলো, খাইবা কিছু। হ ফিরে এসে রই, তারপরে দেখ মনে বুটকি রে। আসো। বুটকি কি করে রে? ভুটকি কি করবে? পানসি ভাই। বৌমা, বৌমা, আমার এক কাপ চা দাও না মা। খাওয়াই দিবো, খাওয়াই দিবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি চা আনতে গেছেন কেন? আপনার মেয়েই তো আছে। হ্যাঁ, বাসাতে একজন বান্দিদাসী রেখেই গেছে। আপনারা আনবো আর খালি খাওয়াইবো, খালি খাওয়াইবো। খাইতে খাইতে তো ওইছেন একটা ময়দার বস্তা। খাওয়াই দিবো, খা। না বিয়ে এরকম করতেছেন। এক কাজ করো আম্মু, তুমি এখানে আগাও, তোমার ওই যে রানের উপরে মাথাটা দিয়ে আসো। বেন, এটা খাওয়াই পারো। আর পরে খাইবেন, আগে পাটি পেতেন। আর আমার তোদেরকে মুছে দাও। আমি তাকে আর কেউ আছে? আমি তোমার কি লাগে তুমি ভুলে যাও না। তুমি আমার মাথা লাগো, তুমি এখন কাম করো, পরে দেখবো না তুমি আমার কেডা লাগো। ওকে। বিয়ে বেদবি করবেন না কয়ে দিলাম। এই! আনমান। কি রে? কি করলে? হ্যাঁ? শয়তান বুড়ি, তো সাহস তো কম করো না। আমার পা হাত মেরে হারাই দিবো। বৌমা, এই চুপ! কেডা তোর বৌমা? মা যে একই রকম। এই মরতে পারেন না? এই যে পোলার সংসারে পড়ে রয়েছেন, পোলার সংসারে পড়ে থেকে কি করেন? গ্যাঞ্জাম লাগাইতেছে। উল্টা আপনি গ্যাঞ্জাম লাগান, এবার থেকে চলে যেতে পারেন না? ভালোভাবেন আপনার পাও দোষী, বেন আপনি এবার চলে যাবেন। মা, তুমি পাও ধরে কি তোমার এত অসম্মান করলা? এই ওঠ, তোর তো জাগাইতেও পারি না। ওঠ। আমার দৈনিক কয় মন চাল লাগে? আমি যে কয়েক মন চাল খান দৈনিক, আমার মায়ের জন্য কত টাকা কামায়? এক বস্তা চাউল আনি 15 দিনও যায় না আমার। আমিও তো কই কি রে, ভাত রান্ধি ভাত শেষ হয়ে যায়। আমি কি তোমার বাপেরটা খাই? এই একটার মুখে মুখে তর্ক করবি না। তোর মোহে এত বুলি কি পড়ছে কি লেগা? তোর একটা ঘরটা ধরে না আমি বাইর করে দেবো, কিন্তু আজকে বাইর করবো না। তোরে কয়দিন দেখ গেল, হেই এর পরে বাইর করবো। বিয়ে কাজটা আপনি একদম ভালো করতেছেন না। আমার ছেলে যদি জানে আপনাকে যে কি অবস্থা হইবে আপনারা বুঝা কুল পাইতেছেন না। ও মা গো মা, এটা কি? তোর ছেলে আইয়া ছেলবে আনে, যাইতিস না ইয়ে ছেলবে আনে। ছেলের সামনে তো ভাজা মাছ উড়ায় খাইতে পারো না। আমি তো দেখি দেখি না। রং তো পুরো বসে কম নাই, দেখো না টিপ একটা দেশে, এই যে দেখো আমার আলমারিতে চুরি না চুরি পড়ছে। টিপ দেওয়া লাগে? জামাই মরে গেছে, টিপ দেওয়া লাগে? দেখ তো গেছে কোন মরাই? আরে তুমি আম্মা, আপনি ভালো আছো জামাই? ভালো আছেন? কি রে যা, কখন আসছেন? আসছি একটু আগে। যাস না, সোনা গয়নাটি আইন না তোর শাশুড়ির কাছে দে। চোরের কি অভাব আছে? কোন সময় চুরি হয়ে যাইব? তো শাশুড়ি কি তোর মার মতো, আমার মতো? উনি বিশ্বস্ত একজন মানুষ। যা সোনা গয়নাটি নিয়ে আয়, তো শাশুড়ির কাছে রাখিয়া দে। আচ্ছা আম্মা, এখনই যাই। সবগুলা নিয়ে আয়। মাইরে কইতে কইতে আমি হাঁপাইয়ে গেছি যে তোর স্বর্ণগয়না তোর কাছে রাখার তো দরকার নাই, এটা তোর শাশুড়ির কাছে দে। উনি মুরব্বী মানুষ, ওনার কাছেই তো রাখতে হবে এগুলো না। এই যে আম্মা নেন। হাতের দুইটাও খোল। না মা, এই দুটো আমার পরনে থাক। বেন ধরেন না, বউ মারতা মানে আপনার তাই তো। খোল খোল, হাতের দুইটা খোল। না আম্মা, এই দুটো অনেক টাইট, খুলতে পারি না। আচ্ছা পরে সাবান দিয়ে খুললা তো শাশুড়ির কাছে কিন্তু দিয়া দিস। ঠিক আছে আম্মা। যান। হ্যাঁ বেন যান, এটা নিয়ে আম্মা, রুমে যান। শোনেন, আমি আপনার মেয়ের মতো, বৌমা কি মেয়ে? হ্যাঁ। মেয়ের মতো, মেয়ের জিনিস শাশুড়ির কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। যান বেন, ঘরে নিয়ে আপনার আলমারিতে রেখে দেন। যান বেন যান। আমার লাগবো না। আরে আপনার দিনই তো এটি আপনি রাইখে দেন, অর্থাৎ আপনি হেফাজতে রাখে দেন। যান। আপনি লয়ে যান আপনার বাড়িতে। আরে বেন
দেখছো তোমার মা কেমন করে? আম্মা তুমি এই বাড়ির গার্জিয়ান না, তোমার কাছে রাখো, এবার যতই থাকবে। দেখছেন এই যে দেখো আম্মু, এই যে আমার শাশুড়ি রে কানের দুল বানাই দিছে, আবার ডায়মন্ডও দিয়ে দিছে ভিতরে। বেন যে আমি আমার নিজের বোনের মতো দেখি, আসলে আমার বোন নাই তো, বেনে দেখলে আমার বোনের কথা মনে পড়ে জানবেন। তোমার বোন না, আবার বোনের কথা মনে পড়ে কেমনে আম্মু? ওই যে বোন নাই দেখে মনে পড়ে। আপনারা তো ভালোই। আমার আম্মু তো ভালোই, ভালো বিদায় তো সবকিছু আপনার হাতে তুইলা দিতে জামাই যাও, বলতেছে। তোমার মায়ের নিয়ে রুমে যাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এখানে কি বকবক করবা? আমাকে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, খাইতে দাও। ও আম্মাকে আর কত খাইবো তো শাশুড়ি? খাইছে তো, আমার পরে পরেই খাইছে। ও খাইছেন আপনি? খাইছে, আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। বেন চলেন, আমি আপনার রুমে আপনার আমি শুয়ে থাকি, দুজনে মিলে অনেক গল্প করবো, চলেন। না আমি শুনবো না। আর আমার ভয় লাগে বেন, চল। আমি আমার ছেলের সাথে একটু কথা চলেন বেন। সব যাও না, যাও। দাও ব্যাগটা আমার কাছে। মানে খুব ভালো লাগে বুঝছো, যে তোমার মা আমার মাকে এতটা ভালোবাসে, দেখছো কি সুন্দর সম্পর্ক তাদের, মধুর সম্পর্ক, তাই না? একদম চেহারায় মিলেছে। হ্যাঁ আসলে খুব ভালো লাগলো। চলো এক কাপ চা বানাই দাও। চলো ফ্রেশ হব। মিম, হ্যাঁ মিম, মিম কি হইছে? বাসায় কি ডাকাত পড়ছে নাকি? কই থাকো? তো চিল্লাইও পাওয়া যায় না। কাজ করছিলাম, বলো। তো শাশুড়ি কই রে? এই তো এর ঘরে পাঞ্চাবে। তো জামাই ও তো রুমে ঘুমাইতেছে। অফিসে যাবো না? যাইবো। শোন, আজকে রাতে এই কামটা শেষ করতে হবো। কি কাম্মা? বড় করে করে বড় বুঝছ না কি কাম্মা? তো শাশুড়ির কাছে যে গয়নাগাটি আছে না, আজকে রাতে চুরি কইরা তোর বোনে দিয়ে বাসায় পাঠাই দিবি। পরে সকালবেলা তোর শাশুড়ি এমনি দিয়া লত্থি মাইরা চোরের অপবাদ দিয়ে বাসাতে বের করে দিবি। ঠিক কইছো। আচ্ছা মা, সব বলবো, চলো নাস্তা বানাইছি, নাস্তা খাইবা। হ্যাঁ, তুই জামাই রাখ দিয়ে আমি বিয়ানি নিয়ে আসি, রাধিকা কইরা জামাইয়ের মনে একটু হইব। চলো। বিয়াই আম্মা, আম্মা, বলো বৌমা। আম্মা, ওই আপনার ছেলের সাথে না আজকে একটু বাইরে যাব। আপনারা যে গয়নাগুলা দিছিলাম না, ওইগুলা দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু তাড়াতাড়ি আইসেন। আম্মা কই? শাশুড়ি কই? গয়না তো পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, তো শাশুড়ি যখন আইব গলা তো পাইবো না, তুই চিল্লাচিল্লি করলে আমি বাইরে ভেতরে গেলাম। ঠিক আছে। আম্মা বৌমা দেন দেন, তাড়াতাড়ি দেন, আমার রেডি হইতে হইব। আপনি তো জানেন আমার রেডি হইতে সময় লাগে অনেক, আর আপনার ছেলে তো মানে বলবে 5 মিনিটের ভিতরে তার সাথে বের হয়ে যেতে হবে। শুনো না, আরে দেন না আম্মা, আমার এত কথা শোনার সময় নাই, দেন না তাড়াতাড়ি। শুনো, গহনা না তুমি কি নিছিলা? না আশাব নিছে মনে হয়। মানে গহনা পাইতাছি না। কে গহনা পাইতেছেন না মানে কি? হায় আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেল আম্মা। মা কি হইছে? আম্মা আমার সব গহনা চুরি হয়ে গেছে, আমার শাশুড়ি সব গয়না সারায় লাইছে, আমার একটা গয়নাও নাই। এখন আমি কি পয়রা আমি বাইরে বের হব বেন? বলেন? কেমনে করলেন এই কাজটা? আপনারা বিশ্বাস করে আমার মেয়ে সব গহনাটি আপনার কাছে দিছিল, সব খাইয়া লাইছেন। আপনার মাইয়া মনে করে আপনাদের রাখতে দিছিলাম, আপনি কি সর্বনাশটা করছেন? বৌমা বেন সত্যি কথা কন, ওটা কি করছেন? বিক্রি করে লাইছেন না গুছিয়ে রাখছেন? আরে না আমি এই বাসার মধ্যে তো অন্য মানুষ ঢোকার কোনো ই নাই। আমার মনে হয় তোর শাশুড়ি এই কামটা করছে, মনে হয় বিক্রি করে লাইছে। আপনার মাইয়ার পাঠাই দিছেন? হ্যাঁ ওইটাই হইব। সিসি বেন, আপনি এত ছোট মনের মানুষ, সামান্য কয়টার গহনার লোভ আপনি সামলাতে পারেন নাই। সি আপনার মাইয়ারা পাঠাইবেন, আমারই কইতেন, আমি নাইলে দিতাম। বৌমা একটা কথা শুনো। কি শুনবো আপনার কথা? কি শুনবো? হ্যাঁ বিশ্বাস করে আমার মাইয়ারে আমি বারবার কই আপনার কাছে গহনাটি দিছিলাম, কেমনে বললেন বেন? সামান্য কয়টা গহনাই তো, আর তো আর কিছু না। হ্যাঁ আমি তো চুরি করি। আপনি এইটু লোভ সামলাইতে পারলেন তাহলে না। আপনার রুমে কি আমি যাই, ও যায়? আপনার আলমারি চাবি কি আমার ঘর দিয়ে শুয়ে দিয়েছেন? হ্যাঁ আমার গয়না বাই করেন, গয়না বাই করেন, আর নাইলে এই বাসাতে বিদায় হন। আমি যে চোর, আমি আগেই সন্দেহ করছিলাম। বুঝলাম না, বাসায় এত চিল্লাচিল্লি কিসের? ওগো ওগো, আমার সর্বনাশ হয়ে গেছে গো। তোমার মা আমার সব গয়না সরায় লাইছে, আমার গয়না নিয়ে তোমার বোনেরে দিয়েছে। আমি এখন কি পয়রা তোমার সাথে বাইরামু বলো? তুমি একটা বিয়ে করো। বাবা আমি গহনা শোনো আশা, ওদিন তুমি দেখলা না তোমার মায়ের বিশ্বাস করে আমার মেয়ের করে সব গয়নাটা কি করলাম? তোমার মার কাছে রাখতে দিলাম। হ্যাঁ। তোমার মা কি করছে? এই গয়নার লোভ সামলাতে না পাইরা গয়নাটা নিয়ে তোমার বোনের দিয়েছে। এখন কি কইতেছে? বৌমা গয়না পাই না, গয়না চুরি হয়ে গেছে, তুমি নিছো নাকি আশাব নিছে, দেখো কোথায় রাখছি। এই বুড়ি রে, আমি আগে থাকতেই মনে করছিলাম যে চোর। আম্মা শান্ত তুমি মনে করছিলে, তুমি আমার আগে বলো না কেন? তাহলে তো আমি আমার গয়নাটি সরাই ফেলতে পারতাম। দাঁড়াও না, আমি আরে কি দাঁড়াবো? তুমি তোমার মায়েদের চোর আসা তুমি জানতা না? আম্মা আপনি চুপ করেন, আমি দেখতেছি বিষয়টা। আরে তুমি খাও, এই চুনিরা বেশি রাখবো না, দেখো বসে কত কিছু চুরি হয়ে গে। ভালো আছো? তোমার ভাই বাসায়, তুমি বলো নাই তো? ভাই বসো। আমার ব্যাগটা নিয়ে আই তাইলে। যাইবা না? হ্যাঁ, আর থেকে কি করো?
মাসে একটু সালাম টালাম দেয় যে মা ওই আসছে। আপনার মা ওই হ্যাঁ আপনার তো ভাবির মতো লাগতেছে। ও সবাই কয় আর কি। যা দাঁড়া একটা নিয়ে আয়। আমার মার কি বেশি বয়স হয়েছে নাকি? অল্প বয়স, অল্প বয়সে বিয়ে করছে। তোমার আম্মা হ্যাঁ। বেশি হয় না না? তোমার আম্মা কালকে রাত্রে কি করছে জানো? কি করছে আমার আম্মা? আমার লগে যায় থাকছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম্মা তুমি কালকে আমার বাসুরের রুমে গেছিলা? না। ওই যে বলতাছে তুমি নাকি তার সাথে থাকছো। পুত্রা তুমি এগুলো কি বলো? মিথ্যে কথা বলেন কেন? সত্যি কথা যে আমি যাই তোমার রুমে। এই যে দেখো খামসির দাগ। আম্মা এই যে এগুলো কি? কি বলো? এগুলো মিথ্যা কথা বলতাছো কেন তুমি? তোমার আমি ছেলের মতো জানি। ওনার বউ বাড়িতে নাই, বাপের বাড়ি, তাহলে এগুলো কে করছে? কি করছো? না রে, মা বিশ্বাস করিস না। আমি কি এরকম চরিত্রের নাকি? ঘুমের মধ্যে আমার খাটের সাথে বাঁধছে। না আম্মা এগুলো কি বলো? এগুলো শোনার আগে আমার মরা না নাকি লেগা? আমি এর জন্য তোর পাশে আসতে চাই না। তুই ফোন দিয়ে কও মা আসো আসো আসো। এই জন্য কি তুমি আমার বাসুরের লগে যাই থাকবা? হ্যাঁ আমি কি থাকতে আইছি? তুই না বলি তোর হাওড়ে শরীরে ওদি বের করতে হইব। বিশ্বাস হয় না আমার কথা? ওই আমার রুমে কিন্তু একটা ক্যামেরা আছে। কি কইতাছ? আম্মা তোমার দ্বারা না আমি এগুলো আশা করি নাই। তুমি শেষকালে আমার বাসুরের লগে যে তোমার ছেলের মতো না। তুই কি আমারে চিনোস না? আমি কেমন তুই জানোস না? এই জন্য তুমি তোমার তো চিনি, তোমার ভালো মনে করছিলাম, এই জন্যই তাই বাড়িতে আনছিলাম। আর তুমি কি করলা? তুই মিথ্যা কথা কইস না। আমি মিথ্যা কথা কই? হ্যাঁ আসলে মিথ্যা কথা কয়। হই যা। দেখছস কেমনে আগে আমার সামনে। এই আপনি কালকে রাতে এতটুকু শর্ট প্যান্ট পিনতে আর এই যে শর্ট জামা পিনতে আমার রুমে গেছেন। আম্মা আমার শর্ট প্যান্ট আছে। আমি যে পরমু। ওয়াল্লাহ আল্লাহ। আমি থাকবো না তোর বাসায়। তুমি জামা কাপড়ের সাথে এইগুলো, তার মানে কি তুমি এগুলো প্ল্যান করে আসছিলা? তোমার আম্মা যে ড্রেস পরছে না মনে হচ্ছে কি 12-13 বছর কচি মাইয়া। বেয়াই আপনার জাম পুরাই কি কয়? কি কইব? হ্যাঁ তুমি থাকতে পারছো আর কইতে গেলেই দোষ। আম্মা তোমারে দিয়ে আমি এইগুলো কোনোদিনও আশা করি না। তুমি কেমনে পারলা? আমি তো কই নাই রে। তুই আমার বিশ্বাস দে। আর অনেক কথা আছে সব কয়ে দিন। কি কয়? আশা করে এখন এই গহনা কেনা নিছে তাই। গহনা কিনে নিব। গহনা উনিছে। আর গহনা লয়ে গেছে গা। আম্মা আমি চুরি করে এনে দিছি। তোমার আম্মা কই দেন? না না আমি কইতাছি সব। ও আমার ফোন দিছে কইছে কি আম্মা। না শোনো কইতাছি যে আম্মা আমার হাওড়িরে তো বাসা থেকে বের করে না হনো। তোমার আম্মা না পুত্রা শোনো। ও আমার কইছে যে আম্মা তুমি আমার হাওড়িরে বের করতে পারবে, কোনো রকমে বের করতে পারি না। আমি কাটটি বসে গোল করে আইছি। আইয়া ওর গহনাটি আমরা ই কইরা ওনার হাতে দিয়া কালকে রাতে চুরি করে আনছি। আমি এবার আইনা ওর কাছে দিয়ে দিছি। আম্মা তুমি মিথ্যা কথা কইবে না। তোমার মাইয়ারে দিয়ে বাসায় পাঠাই দিছো, তুমি আমাদের দিছো। হ হ হ ওই সোনিয়াও আইছিল। সোনিয়ার দিয়ে বাসায় পাঠাই দিছি। আমি আমার ব্যাগটা নিয়ে আস না। তোমার আম্মা আছে না? আবার কি করছে? ওই 5-6 মাস আগে একবার আমগো বাসায় ছিল না, হ্যাঁ আমার সাথে থাইকে প্রেগনেন্ট হয়ে গেছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এগুলো কি শুনতেছি? ওই বাচ্চা হসপিটাল যায় নষ্ট করছে। মিথ্যা কথা কইতাছ কি? আমি চলে যাবো। তুমি এগুলো কি করছো? আমি কিছু কই নাই। সব মিথ্যা কথা। আরো আছে এদিকে আয়েন। এই যে আপনি এগুলো সত্যি কইতাছেন? আসলে আমার বিশ্বাস হইতাছে না। একবারে আমি চলে যাবো। এই যে কোন কুটনামি করার লাগে আমার ডাকবি না। আমি তুমি কে আছো? হ্যাঁ নিজে শেষ করে আমার ভাসুরের। এই যে আপনার এলাকায় যে মাইক ভাড়া নিয়া পুরো এলাকার মধ্যে ঢোল পিটা পুরো এলাকায় বইলে দিয়ে আসবে, লজ্জায় মুখ দেখাইতে পারবে না। আমি কিছু করি নাই। তুই ডাকছস দেখে আর মিথ্যা কথা কইতাছে আমার নামে। আমি ডাকছি এই জন্য তোমারে কইছে যে তুমি শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে আমার ভাসুরের রুমে যাইয়া তার হাত পা বাইন্ধে তারপর তার লাগে থাকো। আরে আমার শর্ট প্যান্ট আছে। আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি কি এই শর্ট প্যান্টের কথা কইছি? ওই যে এরকম একটা আছে না, সি 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 এডি আমি আর আমনা আর পাউ ধরে মরে গেল। আমি আর আরে যে করবা কি যা করা তো কইরেই করে গেছো। তুমি চেক করো এই যে ওইটা পড়া আছে। শর্ট এই যে এই গহনাগুলি আনার ব্যবস্থা করো। ঠিক আছে। আর এই যে শয়তানি বান্দামি যদি করো না তাইলে ওই যে তোমার ওই কথা কইয়া দিন। কোন কথা? এখন বলুন না, গহনাগুলি আনাও আর বাসার ভিতরে এরকম ফাইজলামি। আপনি কিন্তু এখন ব্ল্যাকমেল করতেছেন। আপনি আমার নামে যা কইছেন তা মনে হয় মিথ্যে কথা কইছেন না? কয়ে দিমু কি কইবেন কয়ে দিমু কোন? কি ভাইয়া বলো তো? আর যাইরা বাজাইরা কথা যদি বলছেন না তাহলে কিন্তু বড় ভাসুর মানবো না, কিন্তু বইলা দিলাম। গহনা আনাও।
বলছি তো আনাইতাছি। এমন কথা কমো তোমার ডিভোর্স দিয়ে দিব। বানাইছে নাই কইবে নাই তো, যেরকম আমার মায়েরা কইছেন পেট বাজাইয়া পেট হালাই আইছে। তোমার আম্মা সব সত্য করছে, আমি মিথ্যা কথা কইনি। তার জন্য আপনার মা ওই হয় আপনার সাথে আইয়া হইছে না। তোমার আম্মারে মায়ের মতো দেয়া যায়? মনে হয় যে আবির তো একটা মাইয়া। তার মানে তাহলে আপনি মনে হয় উসলাই ফুসলাই নিছেন। না চরিত্রটা ঠিক করেন, বুড়া বয়সে বইলা দিলাম। তোমার ভাইয়ের চরিত্র ঠিক করতে বললো, আর নাইলে আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার বাসার টিসি মনে হয় জানা যায় না। এই যে দেখো তোমার আম্মা কালকে আমার রুমে ঢুকেছে, ভিডিও করে রাখছি দেখো। ছি, হয়তো অন্য কিছু বলার জন্য আর ওই যে তোমারটা দেন, আমারটা আবার কি দেখাইবেন? হ্যাঁ গহনা নিয়ে আসো, নইলে একবারে বুঝো তো তারের মতো সোজা করে এলাম। ব্ল্যাকমেল করাটা না থামেন, নাইলে কিন্তু বউ থাকবো না 2 দিনও। হ্যাঁ, মানে বুঝলাম না মানে কিভাবে বুঝার দরকার নাই, ওই বইরে বেশি মাথায় উঠেন না। হ্যাঁ, ওই আম্মা যা কয় আমার কথা বিশ্বাস করেন আর আমার কথা শুনেন, বইয়ের কথা নাইছেন না। ঠিক আছে, যান ভিতরে চলো তুমি। যান আমার নিয়ে ভিতরে যান। শয়তান বেডি, তোর মতো বেডি আমি সেকেন্ডে সাইজ করে বলে।